তিনি চিনতে পেরেছেন ইনি নবী। ইনি নবী হবে, কারণ এক নবীর খবর আরেক নবীও দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা এসেছে কিতাবে। আপনারা সকলেই জানেন, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফ নগরে বাপজি মেরেছিল, তায়েফবাসীরা এত মার মেরেছিল আমার বিশ্ব নবীকে। হযরতে বিশ্ব নবীর সাথে ওনার পালিত পুত্র যায়েদ ছিল। যায়েদ বলে, আমি রাসূলের সাথে হাঁটছিলাম, নবীর পায়ে জুতো পরা ছিল, রক্ত পড়ে পড়ে জুতোতে জমাট বেঁধে আমার নবীর পা থেকে জুতোটা খুলছিল না। আমার বিশ্ব নবীর এমন কোনো জায়গায় নাই সেই জায়গায় পাথর মারা হয় নাই। তায়েফ নগর যুবকরা বেরেছিল, আমার বিশ্ব নবী সেই গ্রাম থেকে বেরিয়ে এসে তায়েফ এলাকাতে, ওই তায়েফ নগরের বাবজি মাঠে আমার বিশ্ব নবী একটা বাবলা গাছের ছায়ার তলে আমার বিশ্ব নবী দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদেন, ওগো মালিক, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, ওগো মাওলা তুমি এদেরকে ধ্বংস করো না, এদেরকে তুমি হেদায়েত দান করো, হয়তো তায়েফবাসীর সন্তানরা পরবর্তীকালে আমাকে চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী কাঁদছেন মুনাজাতে, আর ওই বিশ্বনবীর পেছনে বাবজি একটা আঙ্গুরের বাগান ছিল, ওই বাগানে একটা যুবক বাবজি কাজ করছিল। যুবকটা হঠাৎ করে গুনগুন করে কান্নার আওয়াজ। যুবকটা একটু এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে ওই লোকটা বিশ্বনবীর চেহারার দিকে চেয়ে, উনি চিনেন না, উনি জানেন না যিনি আখিরি জামানার রাসূল। আমার বিশ্বনবীকে চিনবি কি করে? কারণ ওই যুবকের বাড়ি ছিল তায়েফ নগরে, আমার বিশ্বনবীর বাড়ি হচ্ছে মক্কা নগরে। নবীর দৃশ্যখানা দেখে ওই যুবকটা পেছন দিক থেকে বলে উঠেছিল, আহারে আহারে, মানুষ এই যুবকটাকে কে মেরেছে এইভাবে? এই মানুষটা এত কান্না করছে, তার গোটা শরীরে রক্ত বেরিয়েছে। যায়েদ পালিত পুত্র পাশ থেকে উনিও কান্না করছেন। আমার বিশ্বনবী বাবজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দোয়া করছিলেন। যুবকটা সহ্য করতে না পেরে ছুটে গিয়ে আবার বাগানে গিয়ে বাবজি তার গিলাসে বাবজি একটা আঙ্গুরের থোকাকে বের করে ছিঁড়ে নিংড়ে রস বের করে বাবজি পেছন দিক থেকে এসে বলছেন, হে যুবক, আমি তোমাকে চিনি নাই, কিন্তু তোমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, তুমি দুর্বল হয়েছো, ভাই তোমার অসুবিধা হতে পারে সামলে, তাই দেখো আমার আঙ্গুরের বাগানের টাটকা আঙ্গুর ফলের আমি রস বের করে নিয়ে এসেছি, যুবক খেয়ে নাও। বিশ্বনবী কাঁদতে কাঁদতে পেছন দিকে এভাবে তাকে দেখছেন, যুবক আঙ্গুরের রস নিয়ে বলছেন, ভাই খান। আমার বিশ্বনবী বলেন, যুবক আমি তোমার রস, এই আঙ্গুরের রস আমি খেতে পারি একটা শর্তের উপরে। বলে, কি শর্তে বলো? ডাকতে বলেছিল, হে যুবক শুনে নাও, এই আকাশ, যাহাতে বাবজি আকাশ বলে রাসূল ডাক দিয়েছেন। যুবক চমকে উঠেছে, বলছেন, ভাই আপনি আমার নাম জানলেন কি করে? আপনাকে তো আমি চিনি না, আপনার বাড়ি কোথায় জানি না, আপনি নতুন মানুষ, আপনার চেহারা সুন্দর ছিল, রক্তে লাল হয়ে গিয়েছে। হে যুবক, আপনি আমার নাম আকাশ, তা আপনি জানলেন কি করে? আপনি কি করে বুঝলেন বলো? বিশ্বনবী বলছেন, আকাশ, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও আল্লাহ দিদি চাই, আমি বলে দেব, বলুন সুবহানাল্লাহ। যুবকটা চমকে উঠে বলেছিল, ভাই তাহলে আমি কোন খানদান, কোন নবী, কার বংশের সন্তান আপনি একটু বলো। নবী বলেছিলেন, তুমি ইউনূস নবী আলাইহিস সালামে তুমি বংশধর। যুবকটা জানতো, তার বাপ দাদার মুখে শুনেছিল যে আমার বংশে ইউনূস নবী আলাইহিস সালাম এসেছিলেন, তার বংশধর। সাথে হাতে বললেন, ভাই আপনি কে গো? আপনি কে? আপনি আমার নাম, আমার বংশের আপনি বলছেন অমুক নবীর বংশধর। নবীজি বলেছিলেন, হে আকাশ, আমি আখিরি জামানার পয়গম্বর রাসূল, এক নবীর খবর আর এক নবী দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শোয়েব নবী আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা নবী পয়গম্বরকে বাপজি দেখে নিয়েছেন, অনেক কৌশল করে বাড়িতে বাপজি জায়গা নিয়ে দিলেন। মুসা নবী বাপজি ওরকমই জায়গা খুঁজছিলেন। আল্লাহর নবী মুসার সাথে অনেকদিন বাপজি থাকার পর, বেশ বাপজি কয়েকটা বছর পার হওয়ার পর, হযরতে শোয়েব নবী আলাইহিস সালামের বাপজি বিটি বড় হয়ে গিয়েছে। আল্লাহর নবী শোয়েব নবী আলাইহিস সালাম মুসা নবী পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, বাবা আমার বড় বিটির সাথে আমি তোমার বিয়ে দিতে চাই, বলো রাজি আছো কিনা? শোয়েব নবীর বাপজি চিন্তা করেছেন, আল্লাহ আমার বিটির সাথে মুসার সাথে যদি বিয়ে দিতে পারে জীবন ধন্য হয়ে যাবে, কারণ উনি
জানেন ইনি বিখ্যাত নবী হতে পারে। আর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ এত বড় নবী, সব নবী পয়গম্বর এলাকার বড় নবী, ওনার বিটির সাথে বিয়ে হলে আমার সম্মানও বেড়ে যাবে। হযরত মুসা নবী বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে হওয়ার পর বাবা দিল পাশ একবার থাকার পর আল্লাহর নবী শোয়েব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো মুসা আর আমার বাড়ি থাকা যাবে না। বলে মুসা অনেকদিন ধরে থাকলে তোমার দেশে চলে যাও, যে তোমার বাপ মার খিদমত করো গা। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলেন চলে যেতে হবে? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালামকে ইমাম গাজ্জালি বলছেন, হুজুর শোয়েব নবী আলাইহিস সালাম আপনাকে চলে যেতে বলেন, আপনি চলে আসছিলেন, আপনাকে কয়েকটা জিনিস উপহার দিয়েছিলেন শোয়েব নবী, তার মধ্যে থেকে একটা ছিল লাঠি, যে লাঠিটা কোরআন শরীফে তার নাম এসেছে আশা মুবারক লাঠি। বলুন আলহামদুলিল্লাহ। আশা শব্দ এসেছে। ডাক দিয়ে বলেন, ওগো নবী ওই লাঠিখানা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, ওই লাঠিটার বাবজি তাফসীরে এসেছে ওই লাঠিটা শোয়েব নবী আলাইহিস সালাম দিয়েছিলেন ছাগল চড়াতে মুসা নবী পয়গম্বরকে। উনি ওই লাঠিটা নিয়ে ছাগল চড়াতে গিয়ে মরুভূমির ময়দানে যদি আপনার সাপ পড়তো তো সাপটাকে তাড়িয়ে দিতে, গাছের পাতাকে বাবজি হাত না পেলে উনি লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাতা পেড়ে দিতে, লাঠিতে অনেক উপকার হতো। হযরতে শোয়েব নবী আলাইহিস সালাম দিয়েছেন লাঠিটা তার বিটি সব নিয়ে বাবজি মুসা নবী পয়গম্বর হেঁটে বাড়ি যাচ্ছিলেন। যেতে 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 বাবজি সন্ধ্যা লেগে গিয়েছে। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছে যে আপনার আকাশে প্রচন্ড মেঘ হয়ে গিয়েছিল। যাই হোক সেই সময় তার একটু আগুনের প্রয়োজন হবে, তাই মুসা নবীর স্ত্রী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী একটু আগুনের প্রয়োজন, আপনি একটু আগুন দেখুন কোথাও পান কিনা, আশপাশে দেখুন কোন জায়গায় বাড়ি পাওয়া যায় কিনা। বলেছিল বিবি তুমি এখানে বসে আমি দেখি জঙ্গলটা পেরিয়ে আগুন পাওয়া যায় কিনা। মুসা নবীর স্ত্রী বাবজি ওখানে বসে মুসা নবী পয়গম্বর তিনি লাঠিখানা হাতে করে নিয়ে আশা মুবারক লাঠি নিয়ে আগুন খুঁজতে বেরিয়ে পড়লেন। জঙ্গলে বেশ কিছুটা যাওয়ার পরে দেখছেন একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে দেখছেন একটা গাছ, আর ওই গাছের দেখছেন একটা ডালে একটা আগুনের প্রদীপ বাবজি দাও দাও করে জ্বলছে। হযরত মুসা নবী পয়গম্বর আগুনটা দেখে খুশি হলে যে আমি যাই পাহাড়ে উঠে গাছটার কাছে গিয়ে আগুনটা ধরে নিয়ে আমি চলে আসব। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আগুনটা বাবজি ধরতে যায়, আর আগুনটা বাবজি উপর দিকে উঠে চলে যায়। এইভাবে কয়েকবার উঠানামা করলো। মুসা নবী নিচে নেমে আসে, আবার আগুনটা তার নিজের গন্তব্যস্থলে নেমে যায়, আবার ধরতে যায়, আবার উপর দিকে উঠে যায়। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন যে ব্যাপারটা কি, আগুন ধরতে যাচ্ছে চলে যাচ্ছে, ব্যাপারটা কি। হঠাৎ করে বাবা আগুনের ভিতর থেকে আওয়াজ ভেসে আসলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, ওগো মুসা তোমার ডান হাতে ওটা কি? হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার মুসা ভাই ওই জায়গায় তোমাকে শুধু জিজ্ঞাসা করেছিল তোমার ডান হাতে ওটা কি? তুমি যেমন আমাকে বলেছো তোমার নাম কি, আমার আব্বার নাম জিজ্ঞাসা করো নাই, আমি বলেছিলাম। আমার দাদার নাম জিজ্ঞাসা তুমি করো নাই, আমি বলেছিলাম। তাই তুমি আমাকে পাগল বলেছো। বলে হ্যাঁ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ইমাম গাজ্জালি বলেন, ওগো আমার মুসা ভাই নবী কালিমুল্লাহ বেয়াদবি হলে maaf করবেন, আপনাকে আগুন থেকে বলেছিল মুসা তোমার ডান হাতে ওটাকে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিলেন, ওগো আমি তোমাকে চিনি না, আমার ডান হাতে এটা আশা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী পয়গম্বর বাপ আশা মুবারক নাম বলে বাপ যার ক্ষান্ত হয় নাই, উনি চুপ করে আপনারা দাঁড়িয়ে যাইলাই। মুসা নবী বারবার বলতে লাগলেন, আমি তোমাকে চিনি না, এ আমার হাতে এটা আশা মুবারক লাঠি, এই লাঠি দিয়ে ছাগলকে পাতা বাড়িয়ে দিও, সাপ পড়লে সাপকে তাড়িয়ে দিয়ে, বাঘ আসলে লাঠি দিয়ে ভয় দেখাই পালিয়ে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কি ইমাম গাজ্জালি বলেন, হুজুর maaf করবেন, শুনেন আর ও মুসা নবী পয়গম্বর আমি যদি এক নম্বর যদি পাগল হই তাহলে আপনি দুই নম্বরের পাগল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা অবাক, বলাই নবী সেদিন তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে নাই যে তোমার লাঠি দ্বারাতে কি কি উপকার পাও, অথচ সেদিন তুমি লাঠির উপকার গুণাবলী কেন তুমি বলেছিলে বলো। মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলছেন, হুজুর সত্যি আপনার উম্মতরা অত্যন্ত দামি। জোরে বলুন সুবহানাল্লাহ।
অনেক দিক দিয়ে বাপজি দামি বলা হয়েছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে যে প্রতিটা নবীর উম্মত তার এক শ্রেণীর বাপজি লোক, তারা বলবে যে ইনি আমাদের আদম নবী সঠিকভাবে আমাদের কাছে ঈমানের দাওয়াত, কলেমার দাওয়াত পৌঁছায় নাই। প্রতিটা নবীর উম্মত বাপজি এইভাবে সবাই অস্বীকার করবে। প্রতিটা নবীকে বলা হবে, জিজ্ঞাসা করবে তুমি কি দ্বীনের দাওয়াত সঠিকভাবে দিয়েছো? বলে দিয়েছি। বলে সাক্ষী কোথায়? বলে সাক্ষী ওই দেখেন আমার উম্মতরা। ডেকে নিয়ে জিজ্ঞাসা করা হবে, তারা হলাহল মিথ্যা কথা বলবে যে না, ই সঠিকভাবে পৌঁছায় নাই। লাস্টে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করবেন আল্লাহ। আল্লাহ নবী বললেন আমি যথেষ্ট, আমি দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছি। আল্লাহ নবীকে অন্য নবীদের মতো বলবে তোমার সাক্ষী জোগাড় করো। আল্লাহ রাসূল সেদিন জানি না, সেখানে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই দলের মধ্যে কারা কারা সেখানে থাকবে। মহান রাব্বুল আলামিনের রাসূল বলবে যে এরা হচ্ছে আমার উম্মত, হে আল্লাহ আপনি এদেরকে জিজ্ঞাসা করুন। মহান রাব্বুল আলামিন সেদিন উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করবে। সেদিন নবীর এক ঈমানদার যারা উম্মত, সেই দিন সবাই উত্তর দিবে সেদিনকে, হে আল্লাহ আমাদের নবী সঠিকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অথচ আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত সব নবীর উম্মতরা, এক শ্রেণীর উম্মতরা তারা অস্বীকার করবে। আর আমার বিশ্ব নবীর উম্মত আমরা সেদিন বলবো না, সঠিকভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়। আবার জিজ্ঞাসা করা হবে উম্মতে মুহাম্মদকে, তোমরা এই নবীদের ব্যাপারে জানো? সেদিন আমরা সমস্ত নবীর ব্যাপারে বলবো, হে আল্লাহ ওনারা সঠিকভাবে ঈমানের দাওয়াত পৌঁছিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিকভাবে পৌঁছিয়েছে। বলে তোমরা জানলে কি করে? তোমরা আদম নবী আলাইহিস সালামকে দেখো নাই, মুসা নবীকে দেখো নাই, হযরত ঈসা নবীকে দেখো নাই, দানিয়েল আলাইহিস সালামদেরকে দেখো নাই, তাহলে কি করে জানতে পারলে? সেদিন উম্মতে মুহাম্মদ বলবে, ওগো আল্লাহ আমাদের কাছে তুমি কোরআন নাযিল করেছিলে, সেই কোরআন আমরা পড়েছি। প্রতিটা নবীরা তারা সঠিকভাবে মেহনত করে তারা কলেমার দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য মহান রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের মর্যাদা আরো বাড়িয়ে দিবে। আমার বিশ্ব নবীর মর্যাদা তো বাড়াবেনই। কিতাবে লিখেছে কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, শুধু আপনার আমার রাসূল, শুধু আপনার আমার রাসূল শুধু উম্মতের জন্য বাপজি সুপারিশ করবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি এত দামি বলা হয়েছে যে রাসূলকে বাপজি কিয়ামতের ময়দানে এমন একটা জায়গা বাপজি দান করা হবে, যেই জায়গায় অন্য কোন নবী রাসূলদেরকে বাপজি সেই জায়গায় দাঁড় করতে দেওয়া যাবে না, তাদেরকে বসতে দিবে না। আপনারা শুনেছেন হয়তো সেই জায়গাটার নাম মাকামে মাহমুদ, বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাকামে মাহমুদের ব্যাপারে বলা হয়েছে, আজ যেমন আপনারা বসে আছেন আমার দরুদ নবী বাপজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বাপজি আলোচনা করছিলেন। আজ আমি যেমন আপনাদের চেহারার দিকে চেয়ে আছি, রাসূল প্রতিটা সাহাবার চেহারার দিকে তাকিয়ে দেখছিলেন, আর সাহাবার ও রাসূলের বাপজি চেহারার দিকে চেয়ে চেহারা দেখছিলেন। সাহাবারা জানতেন যে আমার বিশ্ব নবীর চেহারার দিকে যতবারই মহব্বতে দেখা যাবে ততবারই বাপজি তাদের মান মর্যাদা আরো বেড়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। তাই প্রতিটা সাহাবারা বাপজি এদিক ওদিক তাকায় নাই, সবাই নবীর দিকে ফাল করে চেয়েছে, রাসূলের নুরানি চেহারাখানা বাপজি দেখছিলেন। আমার বিশ্ব নবী কথা বলতে বলতে হঠাৎ করে আসমানের দিকে তাকালে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম নবী আমাদের দিকে তাকালেন না, নবী এবার আকাশের দিকে তাকালেন, কিন্তু আমরা তাকালাম কাউকে দেখতে পেলাম না। হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে রাসূলকে সালাম দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন, বলছেন ভাই জিবরিল কি ব্যাপার, তুমি ওখান থেকে আমাকে ডাকছো কেন? কেন তুমি আমাকে ডেকে কথা বলছো বলো? জিবরিল আলাইহিস সালাম এইভাবে হাতখানা সাট করে বলছেন, রাসূল আপনি তাকিয়ে দেখুন। আমার বিশ্ব নবী তাকালেন, বলছেন ওগো রাসূল আপনি কি দেখছেন হাতে? বলো ওগো আমার জিবরিল ভাই আমি তোমার হাতে কয়েকটা দরজা দেখতে পাচ্ছি ঘরে। বিশ্ব নবীকে জিবরিল বলছেন, হুজুর আপনি গনে গনে বলুন কটা আছে? আমার বিশ্ব নবী তাকিয়ে গনে বললেন, ভাই জিবরিল
তোমার হাতে তালুতে 7টা দরজা দেখতে পাচ্ছি ছবি। আমি হযরতে জিবরিল আলাইহিস সালামকে নবী বলছেন, ওগো জিবরিল ভাই, আচ্ছা একটু খুলে বলো ওই 7টা দরজা কিসের, একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী, এই 7টা দরজা 7টা জাহান্নামের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। বলে কেন? বলে ওগো শুনে নাও, ওগো আমার জিবরিল যাও, আমি এই এক একটা জাহান্নাম দিয়ে কোন কোন নবীর উম্মত এক শ্রেণী যে বেঈমান উম্মত হবে তাদেরকে আমি জাহান্নামে দিব, সেটা আমার রাসূলকে তুমি দেখে দিয়ে এসো। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলছেন, ওগো জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জান্নাতে জাহান্নামে যাবে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী শুনে নাও, এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, এভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করে জিবরিল আলাইহিস সালাম নাম করার পর বলে, হুজুর এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা 2 নাম্বার দরজার বাপজি নাম করতে লাগলেন। বলে আগা আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, হযরত আপনার ইউনূস নবী আলাইহিস সালাম, এভাবে আরো কয়েকটা বাপজি নবী রাসূলের নাম করলেন। বলে এই সব নবীদের এক শ্রেণীর কিছু বেঈমান উম্মতে হবে, তারাও 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এইভাবে 1 2 3 4 করে আমার বিশ্ব নবীকে বাবা 6টা দরজার বাপজি যখন নাম করে দিল নবী রাসূলদের, অমুক অমুক নবীর উম্মত, অমুক অমুক রাসূলের উম্মতেরাও সবাই না এক শ্রেণীর কিছু উম্মত হবে বেঈমান, তারা এদিক দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো তুমি কেন নাম করো নাই? আল্লাহর নবী বলেন, আমি বারবার তাকে দেখলাম, বারবার জিজ্ঞাসা করলাম, জিবরিল কোনো কথা বলে নাই। নবীজি বলেন, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালামের 2 চোখের কোণা দিয়ে বাবা ঠোপে ঠোপে পানি পড়তেছে। আল্লাহর নবীর চেহারার দিকে জিবরিল আলাইহিস সালাম ফাল করেছে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদানার বলেন, ও জিবরিল ভাই আমি লক্ষ্য করে দেখলাম তোমাকে এক এক করে তুমি 6টা দরজার তুমি নাম করলা নবী রাসূলের, ওই নবী রাসূলের নাম করতে গিয়ে তুমি কান্না করো না। আর 7 নাম্বার দরজার তুমি নাম কেন বলো না? তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরছে, একটু বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গো 7 নাম্বার দরজার নামটা বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি জিবরিল পর্যন্ত মহব্বত করতেন, আল্লাহর নবীকে বাপজি সাহাবারা মহব্বত করতেন। অনেক ইহুদির বাপজি এরকম ঘটনা রয়েছে বাবা, আল্লাহর নবীকে দেখে নাই কিন্তু বিশ্ব নবীর প্রেমে এমন পাগল হয়েছিল বাবা, তারা সাহাবার সামনে বাপজি কলমা পড়েছিল, রাসূলকে দেখার জন্য বাপজি পাগলের মতো ছুটে এসেছিল। একটি কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন বাবা। মাত্র 3 দিন হয়েছে নবীর ইন্তেকাল করে বাপজি নবীকে দাফন করে দেওয়া। 3 দিন পর বাপজি একজন বাপজি ইহুদি কলমা পড়ে নিয়েছে বাবা। কলমা পড়ে নেওয়ার পর সে বাপজি সোজা মদিনায় দৌড়ে চলে এসেছে। সাহাবায়ে কেরামরা বাপজি সকলেই নবীর সঙ্গে বাপজি কাতর হয়ে আছে। আল্লাহর নবীজির ইন্তেকাল ব্যাপারে বাপজি পাওয়া যায়, নবী আমার ইন্তেকাল করে গিয়েছিলেন। অনেক লোক বাপজি সাহাবারা বাপজি আপনারা এমন ভাবে পাগলের মতো কান্না করেছিলেন,
কিতাবে পাওয়া যায় হযরত আমিরুল মুমিনিন উমর তলোয়ার খানা বাপজি আপনার ধরে ডাক দিয়ে বলেছিল, ও আমার বন্ধুরা, কেউ যদি বলে আমার বিশ্বনবী ইন্তেকাল করে গিয়েছে, মারা গিয়েছে, ওই ব্যক্তির গর্দান খানা আমি আর রাখবো না দেহতে। এমন ভাবে বাপজি পাগলের মতো বাপজি সাহাবারা কান্না করেছিলেন, জায়গা জায়গা সাহাবারা বাপজি কান্না করেছিলেন। এইদিকে বাবা ওই ইহুদি ইসলাম গ্রহণ করেছেন বাবা, মাত্র বাপজি একদিন হয়েছে। সেই দিন ইসলাম গ্রহণ করার পর দিন বাপজি সুজা বাপজি মদিনায় ছুটে এসেছে। নবী ইন্তেকাল করেছে জানে নাও। আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই সাহাবারা বাপজি বসে আছেন। সাহাবারা এমন ভাবে বসে আছেন, কান্না করেছেন বাবা। ইহুদি আসার পর বলছেন, আয়না মুহাম্মদ উহিব্বুহু, ওগো তোমাদের মধ্যে বলো কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আমি বড় উহিব্বুহু, আমি বড় ভালোবেসে ফেলেছি, তাড়াতাড়ি তুমি বলে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমা করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই এই জায়গায় নবীর নাম আর বলবা না, নবীর নাম বলে আমরা বড় কষ্ট পাচ্ছি। যাও যাও, ওই দেখো মদিনার মসজিদে গিয়ে দেখো অনেক সাহাবারা আছে, ওখানে জিজ্ঞাসা করো। আল্লাহর নবীর সাহাবাদের বাপজি বড্ড কষ্ট হচ্ছে বলতে, নবী ইন্তেকাল করেছে কথা বলতে। ওই ইহুদি বাপজি সাহাবা দৌড়ে গিয়ে নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন বাবা। দরজার গুলিতে যাওয়ার পর বলছেন, মা মুহাম্মদ উহিব্বুহু, ভাই তোমরা তাড়াতাড়ি বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাও, আমি উহিব্বুহু, আমি বড্ড ভালোবেসে ফেলেছি। সব লোকেরা বাপজি হাঁটুর ভিতরে বাপজি মাথা ভরে দিয়ে হাওমা করে কান্না করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, না নাও এ তো শুনবে না, সব মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে বলেন, ইহুদি ভাই, এই সাহাবা ভাই তোমার নাম কি? বলে আমার নাম আজকে আব্দুর রহমান। বলে ভাই শুনে নাও, তুমি কেন কান্না করেছো? বলে নবীকে বড্ড ভালোবেসেছে, আমি নবীজির কলমা পড়ে নিয়েছি, নবীর চেহারাখানা একটু দেখতে চাই, আল্লাহ রাসূলকে আমি দেখতে পাই নাই। আল্লাহর নবীজির সাহাবা আলী বলছেন, ভাই আমার নবী আজ 3 দিন হলো ইন্তেকাল করে গিয়েছে। ইহুদি বলে, না রাসূল নাই। বলে নাও, বলে নবী মারা গিয়ে ইন্তেকাল করেছেন। বলে হ্যাঁ। কিতাবে লিখেছে বাপজি সেই ইহুদি সাহাবা এত কান্না করেছিলেন, দুনিয়ার বুক থেকে বাপজি সে বিদায় দিয়ে চলে গিয়েছিলেন মহব্বতে। আমার রাসূলকে সবাই ভালোবাসতেন। জিবরিল আলাইহিস সালাম তিনি উপর থেকে বলছেন, আসমান থেকে, ও আল্লাহর রাসূল আমি 7 নাম্বার এই দরজা দিয়ে যেই নবীর উম্মতরা যাবে সেই নবীর নাম বলতে বড় কষ্ট পায়। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ভাই জিবরিল তাড়াতাড়ি তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলেছিলেন, হুজুর বেয়াদবি হলে maaf করবেন নবী, শুনেন আর 7 নাম্বার দিয়ে আপনার এক শ্রেণীর কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল আলাইহিস সালাম বললেন। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কাঁদতে কাঁদতে বাপজি মসজিদে নববীর দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ি থেকে চলে গেলেন। সাহাবারা পেছন দিক থেকে কেউ ডাক দিলেন, আবু বকর, ওমর, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, কেউ তোমরা যেন আওয়াজ করবা না, আমার রাসূল চরম ব্যথায় ব্যথিত হয়েছে। জিবরিলের সাথে কথা বলছিলেন, দেখি আমার রাসূল বাড়ির দিকে যাচ্ছে, হয়তো আসরের সময় রাসূল আসবে, আসরে যদি না আসে নবী মাগরিবে না আসে থাকতে পারবে না। সাহাবারা সবাই বাপজি সেখানে থেকে গেলেন। রাসূল বাড়িতে না গিয়ে বাপজি বাড়ির পাহাড় দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে চলে গিয়েছে। আমার সাহাবারা আসর অপেক্ষা করলে, নবী আসলেন না, মাগরিবে আসলেন না, এশায় আসলেন না, পরের দিন ফজরে আসলেন না। এইভাবে বাপজি বলা হয়েছে 3 দিন পার হয়ে গেল। 4 দিনকে দিন ফজর নামাজ পড়ে হযরতে সাহাবায়ে কেরাম পেছন দিকে ঘুরে বললেন, আসরে বসলেন, ওগো ভাই
রসুল আজ 4 দিন হতে চলে আসে নাই কেন? আমাদের মনে হয় রসুল মনে হয় বেঁচে নাই, নবীকে মেরে ফেললো নাকি, না নবীর কি হলো, চলে একটু বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি। সব সাহাবারা বাপজি বাড়ি চলে গেলে রসুলের বাড়ির দরজায় তারা হকমক করে প্রবেশ করতেন না। আজ আমাদের একটা গুণ সবচেয়ে বড় খারাপ আছে, আজ অন্য কোনো ভাইয়ের বাড়িতে বাপজি গেলে, অপরিচিত মানুষের বাড়িতে গেলেও দেখা যায় আমরা হরমার করে বাপজি সালাম তো দিই না, হরমার করে প্রবেশ করে ফেলে। কিছু মানুষ যারা পর্দাকে ভালোবাসে সেসব মা বোনেরা বলে যে ওগো চাচা, কি ওগো ভাই, ওগো তুমি এইভাবে হরমার করে ঢুকছে কেন, আমার বাড়িতে ঢুকবা, তুমি আওয়াজ দিচ্ছ না কেন, আমার বাড়িতে বেটা ছেলে নয়। আমরা অনেকেই কিন্তু বাপজি গুরুত্ব দেই না। রাসূল বলেছেন তার বাড়িতে বিনা সালামে প্রবেশ করা যাবে না। আপনি যদি হকমক্কের বাড়িতে প্রবেশ করেন, আপনি হয়তো নামাজ পড়ছেন, কিয়ামতের ময়দানে হয়তো ওই বিনা সালামে ঢোকার কারণে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে যেতে গিয়ে হয়তো আটকে দিতে পারে। এইজন্য বাপজি একটু সাবধান হয়ে যাবেন, যারই বাড়িতে যাবেন হয় সালাম দিবেন। সালাম তো আমরা অনেকেই দিতে পারি না, কিন্তু বাপজি না হলে নাম ধরে ডাকতে হবে। আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন প্রথমে বাড়িতে সালাম দিতেন, উত্তর না আসলে দ্বিতীয়বার সালাম দিতেন, উত্তর না আসলে তৃতীয়বার সালাম দিতেন, উত্তর না আসলে চতুর্থ বেলায় বাপ সে বাড়িওয়ালার নাম ধরে ডাকতে। আমার বিশ্বনবীর সাহাবা আবু বকর বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর সাহাবারা জানেন যে বিশ্বনবী সালামের উত্তর দেন নবী বাড়িতে থাকে। দেখলেন রসুলের গলার আওয়াজ বেরিয়ে আসলো না। বাড়ির ভিতর থেকে বাপজি হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কলিজার টুকরা বিটি ফাতেমা বেরিয়ে এসে বললেন সালাম উত্তর দিয়ে, ওগো আব্বাজানের বন্ধুরা, আমার আব্বাজানকে ডাকছেন, আমার আব্বাজান বাড়িতে নেই। বলে কোথায় গিয়েছে? বলে আমরা জানি না, আমাদের আব্বা 4 দিন হতে চললো বাড়িতে আসে নাই। সাহাবারা ধারণা করলেন আর রসুল আর বেঁচে নাই।